أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد المصطفى وعلى آله وصحابه الفائزين بالصدق والصفاء. أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد. صلاة يا رسول الله عليكم، صلاة يا رسول الله عليكم. صبح طیبہ میں ہوئی بڑھتا ہے باڑا نور کا، صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا. صلاۃ یا باغ طیبہ میں سہانا پھول پھولا نور کا، مستبوں ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا. صلاۃ یا بارہویں کے چاند کا مجرا ہے سجدہ نور کا، 12 برجوں سے جھکا ایک ستارہ نور کا. صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم. قال اللہ تبارک وتعالی فی کلامہ القدیم وفرقانہ العظیم الکریم: لقد جاءكم رسول من أنفسكم عزيز
सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী সিফাতুলি দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12 দিন ব্যাপী 30তম আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের অত্যন্ত শ্রদ্ধাস্পদ সভাপতি रहनुमाए शरीयत तरीक़त पेशवाए अहले सुन्नत हज़रतुल हाज अल्लामा शाहज़ादा अबुल फरा मोहम्मद फरीदुद्दीन अल कादिरी साहिब क़िबला मद्दा ज़िल्लुहुल आली वना शरा तीबुहुल गाली सम्मानित अध्यक्ष सिफातुल जामिया गौसिया मुइनिया कामिल माद्रासा मान्यवर चेयरमैन আজিজিয়া काज़मी कमप्लेक्स ट्रास्ट बांग्लादेश सिंडिकेट सदस्य इस्लामी आरबी विश्वविद्यालय ढाका एवं सभापति आंजुमाने कादिरिया चिश्तिया আজিজিয়া बांग्लादेश আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত নেহায়ত কাবিলে কদর হযরতে উলামায়ে কিরাম বিশেষত অত্র কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ইউসুফ আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী हज़रत अल्लामा मोहम्मद अब्दुल अजीज़ रिज़वी साहेब मद्दा ज़िल्लुहुल आली हज़रत मौलाना हाफिज शरफुद्दीन अंसारी साहेब विशेषत एकटू आगे मूल्यवान तकरीर पेश करेছেন मुजाहिदे मिल्लत उदीयमान इस्लामी चिंताविद तरुण वक्ता मुजाहिद मिल्लत हज़रत मौलाना मोहम्मद उमर फारूक नाइमी मद्दा ज़िल्लुहुल आली अत्र माद्रासार सुयोग्य सम्मानित शिक्षक मंडली उपस्थित नबी प्रेमिक आशिकाने मुस्तफा बरादराने दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीनेर लाखों कोटी शुक्र যেই পরওয়ারদিগারে আলম 2024 সালের এই মোবারক ঈদ মিলাদুন নবীর নূরানী ইন্তেজামে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সুজলা সুফলা বাগানের যিনি প্রাণ পুরুষ ফকিহে মিল্লাত মুর্শিদে বরহক পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল ফাহামা আজিজুল হক আল কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক সংলগ্ন ওনারই প্রতিষ্ঠিত এই মোবারক জামে মসজিদে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থাপক বন্ধুবর হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব জিদা মজদুহুর জবানে আপনারা শুনেছেন। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো যুগ পরিক্রমায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ধারাবাহিকতা। তো এই বিষয়ে আমি আলোকপাত করার পূর্বে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? সুন্নাত এই শব্দটি আমাদের কাছে খুব বেশি পরিচিত, তাই না? সুন্নত শব্দটি আমাদের কাছে খুব বেশি পরিচিত, কারণ আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না? এখন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মনে রাখবেন সুন্নাত 5 প্রকার। সুন্নাত কয় প্রকার? 5 প্রকার। একটা হলো সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আরেকটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবীর সুন্নত। আরেকটা হলো সুন্নতে আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত। আরেকটা হলো সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরাম তাবেঈনদের সুন্নত। আরেকটা হলো সুন্নতে মুসলিমিন, মুসলমানদের সুন্নত। কয় প্রকার? 5 প্রকার। সুন্নতিল্লাহ, সুন্নতে রাসূলিল্লাহ, সুন্নতে আম্বিয়া, সুন্নতে সাহাবা, সুন্নতে মুসলিমিন। কয় প্রকার? আল্লাহর সুন্নাত, কোরআনের মধ্যে এই শব্দটি আমরা দেখতে পাই। আল্লাহ বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই আয়াতের মধ্যে সুন্নাতুল্লাহ একটি শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। তো আল্লাহর সুন্নাত কি? কারো প্রতি দয়া করা, এটা আল্লাহর কি? সুন্নত। আল্লাহ দয়া করে কিনা? আল্লাহ কেমন দয়াবান! আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ? তাহলে দয়া করা, কারো প্রতি দয়া করা, এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। ইনসাফ করা, ন্যায় বিচার করা, এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহর বিচারের মধ্যে জুলুম, অন্যায়, অত্যাচার নেই। আল্লাহর বিচারের মধ্যে ন্যায়, আদল, ইনসাফ। সুতরাং ন্যায় বিচার এটা কার সুন্নত? এটা আল্লাহর। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? তোরা আল্লাহর বিচারের মধ্যে কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো অন্যায় নেই। ন্যায় বিচার করা এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহর পেয়ারা মাহবুবের শান মানের উপর যদি কেউ কটাক্ষ করে, প্রতিবাদ করা, এটা আল্লাহর সুন্নত। প্রতিবাদ করা, বুঝতেছেন আপনারা আমার কথা? প্রতিবাদ করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। যেমন কোরআন শরীফের একটা সূরা ইয়াসিন আমরা সবাই চিনি তো না? ওই সূরার শুরুতে আল্লাহ কি বলেছেন? মক্কার কাফের, আরবের কাফেররা
আমার নবীর রিসালাতের ঘোষণা শুনে ওরা বলল লাস্তা মুরসালা, আপনি রসুল নন, আপনি রসুল নন। এটা আমার নবীর প্রতি কটাক্ষ কিনা? কটাক্ষ না? তো আমার নবী এর কোন উত্তর দেন নাই, সাথে সাথে আল্লাহ এর প্রতিবাদ করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফেরদের এই কটাক্ষের প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন। ইয়াসিন শব্দ আমার নবীর নাম, এর অর্থ হলো ইয়া সাইয়্যিদাল মুরসালিন, হে নবী রাসূলদের সরদার। কাফেররা কি বলল না বলল সেটা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না, টেনশন করতে হবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে নবীর শানে যখন কটাক্ষ করেছে কাফিররা, আল্লাহ কি করেছেন? আল্লাহ প্রতিবাদ করেছেন। অনুরূপভাবে ওয়ালিদ বিন মুগীরা, মক্কার আরেক কমবখ্ত, সেই যখন আমার রাসূলকে বলল যে উনি একজন মজনুন, উম্মাদ, পাগল। কে বলেছে? ওয়ালিদ ইবনে মুগীরা, একজন কমবখ্ত কাফির। এটা নবীর শানে বেয়াদবি হয় নাই, কটাক্ষ হয় নাই। সাথে সাথে আল্লাহ প্রতিবাদ করছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আমি আল্লাহ কলমের কসম করছি, এই কলম দ্বারা যা কিছু লিপিবদ্ধ করা হয় আমি আল্লাহ তার কসম করে বলছি, আল্লাহর নেয়ামত পেয়ে আপনি কখনো উম্মাদ নয়। আপনার মধ্যে উম্মাদনা পাগলামি বলতে কিছুই নেই, বরং আপনি আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে কত আঘাত হলে, কটাক্ষ হলে এর প্রতিবাদ করা কার সুন্নত? আল্লাহর সুন্নত। এভাবে কিছু আল্লাহর কি আছে? আল্লাহর সুন্নত আছে। আর কিছু আছে সুন্নতে রাসূলুল্লাহ, যেগুলো আমার নবীর সুন্নত। আমরা উযু করি, উযু করার পূর্বে কবজি পর্যন্ত হাত ধৌত করি, এটা কি সুন্নত। তিনবার কুলি করি, এটা কি? নাকে তিনবার পানি দিই, এটা কি সুন্নত। ফরজ কাম করি পরে, সুন্নত আগে, সুন্নত আগে। আজকে বর্তমানে অনেককে দেখা যায় তাদের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নেই। সুন্নত ছাড়া কোনো ফরজ কাজ চলবে না। সমস্ত ফরজের আগে কি আছে? মুখ ধৌত করা, হাত ধৌত করা, কোনই পর্যন্ত 4 ভাগের 1 ভাগ মাথা মুছে করা, পা ধৌত করা, উজুর মধ্যে এগুলো কি ফরজ। এগুলো কিন্তু তার আগে পালন করতে হচ্ছে, আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হচ্ছে, কুলি করতে হচ্ছে, নাকে পানি দিতে হচ্ছে, এগুলো কি সুন্নত। তাহলে কি ফরজ আগে না সুন্নত আগে? সুন্নত আগে না? দেখুন, আমরা যখন নামাজের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের জন্য দাঁড়াই, সর্বপ্রথম আমরা কি ফরজ করি না সুন্নত? প্রথমে সুন্নত। আমরা কি করি? প্রথমে নামাজের নিয়ত করার জন্য হাত তুলি না? হাত তোলাটা কি? হাত তোলাটা এটা ফরজ নয়, হাত তোলাটা কি সুন্নাত। তাহলে সুন্নত আগে, সুন্নত কি
আগে, তো হাত তোলার পর আমি এখন বলতেছি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলাটা ফরজ। তাকবীরে তাহরিমে এটা কি? তাকবীরে তাহরিমে ফরজ না? আল্লাহু আকবার বলাটা ফরজ। তো আমি কি ফরজ আগে করলাম না সুন্নত আগে করলাম? সুন্নত আগে করলাম না? তাহলে এই যে হাত তুললাম এটা সুন্নত, সুবহানাকা পড়লাম এটা সুন্নত, রুকুর মধ্যে তাসবিহ পড়লাম, সাজিদার মধ্যে তাসবিহ পড়লাম, মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করলাম, বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হলাম, এইগুলো যা আছে এগুলো হলো সুন্নতে রাসূলুল্লাহ। এগুলো কি? সুন্নতে রাসূলুল্লাহ। এগুলো কিন্তু আল্লাহর সুন্নত নয়। আল্লাহ উযু করে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহর কাছে এই সুন্নতগুলো আছে না। এগুলো সুন্নতে রাসূলুল্লাহ। আর কিছু সুন্নত আছে সুন্নতে আম্বিয়া, যেই সুন্নতগুলো আমার নবীও আমল করেছেন, আমার নবীর আগে সমস্ত নবীরও এর উপর কি করেছেন? আমল করেছেন। যেমন দাড়ি রাখা, গোপ বেটে করা, আতর ব্যবহার করা, খতনা করা, এইগুলো হলো সুন্নতে আম্বিয়া, সুন্নতে। আর কিছু আছে সুন্নতে সাহাবা, সুন্নতে, যেমন গ্রন্থ আকারে কোরআন শরীফ। আমরা যে কোরআন শরীফ পড়ি, আমাদের সামনে যে কোরআন শরীফ, প্রিয় নবীর যুগে এভাবে কিতাবি আকারে গ্রন্থ আকারে কোরআন শরীফ ছিল না। এটা করেছেন কারা? সাহাবীরা। কারা? প্রিয় নবীর যুগে এভাবে প্রতিদিন নিয়মিত জামাত সহকারে তারাবির ব্যবস্থা ছিল না। এটা প্রবর্তন করেছেন সাহাবায়ে কেরাম। কোরআন খতম আদায় করা তারাবির মধ্যে, এটাও সুন্নতে সাহাবা, এটাও সুন্নতে সাহাবা। এইভাবে কিছু সাহাবায়ে কেরামের কি আছে? সুন্নত আছে। আবার কিছু সুন্নত আছে মুসলমানদের সুন্নত, যেমন কোরআন শরীফ 30 পারা বিভক্ত করা। আমাদের কোরআন শরীফ কয় পারা? 30 পারা না? সাহাবায়ে কেরামের যুগে পারা পারা বাক ছিল না। এটা পরবর্তী মুসলমানরা কি করেছেন? ওখানে জের জবর দিয়েছেন। এটা সুন্নতে মুসলিমিন। এবং আমরা যে খুতবার মধ্যে খোলাফায়ে রাশিদিনের নাম উচ্চারণ করি না? খুসুসাম মিনহুম জিল আসলিল আরিক আমিরুল মুমিনিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা যায়দুল আওয়াব আন্নাতিক বিসওয়াব আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এভাবে যে আমরা খোলাফা রাশিদিনের নাম খুতবার মধ্যে উল্লেখ করি, এটা কিন্তু সাহাবায়ে কেরামের যুগে ছিল না, পরবর্তী মুসলমানরা এগুলো করেছেন। কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান এইগুলো ভালো কাজ করার দরকার, এর উপর একমত। সুবহানাল্লাহ। তাহলে এগুলো সুন্নতে মুসলিমিন, সুন্নতে। এবার আসুন, আজকে আমরা এমন এক সুন্নত পালন করতে যাচ্ছি যেই সুন্নতটা সুন্নতিল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে আম্বিয়া, সুন্নতে সাহাবা এবং সুন্নতে মুসলিমিন। সেটা হলো ঈদে মিলাদুন নবী। আরো আওয়াজ দিয়ে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী উদযাপন, এটা আল্লাহর কি? সুন্নত। আল্লাহ নিজেই কি করেছেন? ঈদে মিলাদুন নবী। খোদাবন্দ কুদ্দুস পবিত্র কোরআন আযীমের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক মোবারক মাহফিলের সম্মেলনের বয়ান দিয়েছেন। ওই সম্মেলনের মধ্যে আমার নবীর গুণগান, নবীর শান-মান, নবীর আগমনের বয়ান দাতা ছিলেন স্বয়ং আল্লাহ। কে? আল্লাহ। ওই মাহফিলের শ্রোতা ছিল সৈয়দনা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল।
ওনারা ছিলেন কি? শ্রোতা। ওনারা ছিলেন শ্রোতা। সমস্ত নবী রাসূলদের ওই নূরানি কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী যে দুনিয়াতে আগমন করবেন, প্রিয় নবীর আগমন হলে করণীয় কি, এই বিষয়ে আলোচনা করেছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ একত্রিত করে বলেন, যখন তোমাদের নবুয়তের ডঙ্কা বাজবে, লোকেরা যখন তোমাদেরকে নারা দিবে, তোমাদের সম্মানে তাদের জান মাল কোরবান করবে, ঠিক সে সময় যদি আমার আখিরি পয়গম্বর সমস্ত নবীদের নবী যদি তোমাদের কাছে আগমন করে, তোমরা আজকে বলো তোমরা জানে মালে তাকে সাহায্য করবে কিনা এবং তার উপর ঈমান আনবে কিনা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে এবং জান মাল দিয়ে তাকে সাহায্য করবে। বলো নবীরা তোমরা করবে কিনা? আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি তোমাদেরকে যে বার্তা দিচ্ছি তোমরা সেটা স্বীকার করে নিচ্ছ কিনা, আমার অঙ্গীকার তোমরা গ্রহণ করছো কিনা? তো সমস্ত নবীরা এক বাক্যে ওই কনফারেন্সের মধ্যে কি বলেছিলেন? ক্বালু আকরারনা, ওনারা বললেন হ্যাঁ আমরা এটা মেনে নিলাম, স্বীকার করে নিলাম। আমাদের নবুয়তের ডঙ্কা যখন বাজবে, আমাদের নবুয়ত চলাকালীন সময়ে তোমার প্যারা মাহবুব নবী যখন আমাদের মাঝে তাশরীফ আনবে, আমরা আমাদের নবুয়তকে বাস করে রেখে আমরা তোমার নবীর উপর ঈমান নিয়ে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং তোমার নবীর জন্য আমরা আমাদের জান মাল সব কিছু বিলীন করে দিয়ে তোমার নবীকে সাহায্য করতে আমরা প্রস্তুত। নবীরে কি করলেন? স্বীকার করলেন। আল্লাহ বলেন এতে হবে না, ফাশহাদু, তোমরা এক নবী আর এক নবীর সাক্ষী হয়ে যাও। এক নবী আর এক নবীর সাক্ষী হয়ে যাও। মুসা কলিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের সাক্ষী, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সাক্ষী। তোমরা এক নবী অপর নবীর সাক্ষী হয়ে যাও। আচ্ছা হয়ে গেলাম, তাতেও কাজ শেষ না। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা নবীগণ তো এই ব্যাপারে সাক্ষী হয়ে গেলে, আমি আল্লাহ তোমাদের সাথে একজন সাক্ষী হিসাবে আছি। তাহলে ওখানে আমার নবীর আগমনের কথা এসেছে কিনা? সুম্মা জাআকুম রাসূলুন, তারপর তোমাদের কাছে একজন রসুল আসবে। এই রসুলের আগমনের বর্ণনা, এটাই তো মিলাদের বর্ণনা, এটাই মিলাদের কি বর্ণনা। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুইটা বিষয়ে। কয়টা বিষয়ে? একটা হলো লাতু মেনুন্না বিহি, তোমরা আমার নবীর উপর ঈমান আনবে কিনা, ওয়ালা তানসুরুন্নাহু, নবীর অনুসরণে তোমরা জান মাল কোরবানি দিতে সাহায্য করতে প্রস্তুত কিনা। তো আজকেও যত মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানের মধ্যে সুন্নি উলামায়ে কেরাম এই মেসেজটাই দেয়, এই কথাই বলে যে আমার নবীর প্রতি ঈমান আনা ছাড়া মুক্তির আর কোনো উপায় আছে? নবীর প্রতি ঈমান আনা ছাড়া মুক্তির আর কোনো উপায়? মপিন্দার সাদে খেরা হে সফা, তাওয়ায়াফত জুজু দর পায়ে মুস্তাফা সালাতুনিয়া। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে দিচ্ছেন, হে সাদি মনে রাখবে, প্রিয় নবীর নিঃশর্ত অনুসরণ ছাড়া, নবীর প্রতি ঈমান ছাড়া মুক্তির আর কোনো পথ খোলা নাই।
নবীর দুয়ার ছাড়া মুক্তির আর কোনো দুয়ার নাই। নবীর নিঃশর্ত অনুসরণ, নবীর প্রতি ঈমান এবং নবীর প্রতি অগাধ ভালোবাসা এবং নবীর দ্বীনের জন্য সবকিছু উৎসর্গ করে দেয়া, এটাই একজন ঈমানদারের উপর প্রথম এবং শেষ দায়িত্ব আর কর্তব্য। আল্লাহ যেটা নবীদেরকে বলেছেন সেটাই তো ওলামায়ে কেরাম আজকে উম্মতে মুহাম্মদী দুনিয়াবাসীকে বলেন। তাহলে যে মিলাদুন নবীর কনফারেন্স আল্লাহ করেছেন, হুবহু সেই কনফারেন্স জমিনের মধ্যে এখনো চলছে, ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীর কনফারেন্স করা এটা কার সুন্নাত? একটু আওয়াজ দিয়ে বলুন না, কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। এবার আসুন, আর একটা সুন্নতের কথা বলেছিলাম, সুন্নতে রাসূলুল্লাহ। সুন্নতে রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, তার কারণ কি? প্রতি সোমবারে রোজা রাখেন, আর কারণ কি? এর গুরুত্ব কি? ফজিলত কি? রহস্য কি? তখন আমার নবী উত্তর দিলেন, ক্বালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। সাহাবীগণ শোনো, আমি সোমবারে রোজা রাখি এই কারণে, এই সোমবারে আমি রাসূল এই দুনিয়ার জগতে আগমন করেছে, আমার মিলাদ হয়েছে। ফিহে উলিদতু, আমার কি হয়েছে? মিলাদ হয়েছে। আমি মিলাদুন নবী উদযাপনের জন্য সোমবারে রোজা রাখি। ওয়াফিহি উনজিলা, এবং এই সোমবারে আল্লাহর জগৎ আল্লাহর আরেকটি অনন্য নেয়ামত লাভ করেছে, সেটা হলো পবিত্র কোরআনে আযীম। আমি রাসূলের কাছে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে সোমবারে। এই কোরআন নাজিলের শুকরিয়ার্থে আমি নবী প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে দেখা গেল নবী নিজেই কি করেছেন? মিলাদ। তা আমাদের দেশে কিছু লোক আছে যারা সঠিকটা বুঝে না, উল্টাটা বুঝে। আছে না কিছু লোক? উজুয়ান ন বুঝে, বেখান কি এই লোক ধন্য আছে না? ডাক্তারের কথা বা অনতে ফেডার ট্রাভেল, শরীরের বিভিন্ন রোগ ব্যাধি অনেক সতর্কতা অবলম্বন নগরণ। খানা পিনা সর্বক্ষেত্রে অনেকখানা খানা পিনা খাবার ডাকা রেখুন, কি রেখুন? ডাকা। কারণ উদ্দের আলিতে মশা বইব, মাছি বইব, দুলাবালি পড়িব, বিভিন্ন জীবাণুর সংক্রমণ ঘটিব, ঠিক ন? তো ডাক্তার কদ খাবার কি লেখু? ডাকা লেখু। ইতে কদ ডাক্তার সাহেব ডাকা হইল তো আনলাই দূরর কুমিল্লা ত্রাইলি নইব না? কুমিল্লা ত্রাইলি ডাক্তারে কে ডাকা হইবে না? না কিছুদিন গুরু লিখতে হই দে। তো ডাক্তারে জিয়ান হইতে ন বুঝে বুঝে গিয়ে দেখি উল্টা গান এলে উল্টা বুঝেন না কত অন্য আছে। শহর ডাক্তার নে বলো বা গ্রাম্য রোগী, গ্রাম্য রোগী রুগীরে লগি এতে আর ডাক্তার হলে বুড়ো বুড়ি হলো হইতে রেব মিক্সার দিত, বোতলের মধ্যে মিক্সার বানাই কি দিত? মিক্সার। তো মিক্সারের বাদ দিয়ে সুনো দিয়ে রোগকে দাগ দিত, সুনো দিয়ে কি এখনকার তিন কষ্ট ডাক্তার নগরে মানুষ খাইতো নো এটা সুনানে ডাক খাড়ি খাড়ি দিত। হয়তো আজুন এক দাগ বেন এক দাগ এতন খাবাইবে, খাবাইবার আগুদে বাড়া করে জাকি দিবে, বাড়া করে কি দিবে হনকই দে ডাক্তারে। এখন রুগী লগি রুগীর ওয়ারে জিবে গিয়ে ইবে একবারে হাবিল বুঝুন না মানুষ দে ডাক্তার তুন বুঝি টুঝিল রুগীলে বাড়ি চলে এসছি ও ডাক্তারে জিবে ডাক দিয়ে
আর জনের কত তুই ফইতেন দি ধর আইতেন দি ধরি রুগীরে আগে বালা করি যে কি বালা করি কি জি যা কি তুই ওষুধ ন খাবাই এ তুম দাগুগ মুছিয়ে রে কি করে দি খাবাই দি একদিন দুদিন গিয়ে রুগীর অবস্থা আরো খারাপ রোগীর অবস্থা কি আরো খারাপ কি ডাক্তার সাহেব কি ওষুধ দিলে হতে কে ওষুধ ঠিক ন খাবো না হতে খাবাই তো কইলে তো খাবারই বেন রোগী বোতলত সদন এক দাগ খাবাইতে কইন ধরো না আর দাকুগ্য রাখি নেই বোন খাবাই বেলায় যেন না ডাক বেগুন কি করে বেলায় তো ইতে কি অদ বুঝছে না উল্টে বুঝছে দেয়া উল্টো বুঝছে দে এলে উল্টো বুঝিন কদুন আছে তো ইতারা কি হয় হয়তোবা আল্লাহর নবী মিলাদুন নবী পালন করছে রোজা রাখি তো রোজা রাখন মানে খন না নখন নখন না তোরা লাল ভাত খাই করলে মিলাদুন নবী করে তোরা রোজা রাখছো না আচ্ছা বালা আর রোজা রাখতে খর এরি তুই কোনোদিন রাখুন না ইতে কোনোদিন ন রাখে ইতে কোনোদিন ন রাখে প্রিয় হাজরিন নবম শ্রেণীর মধ্যে উসুলে ফিকহের বিখ্যাত কিতাব উসুলে শাসের মধ্যে আছে মৌলিক নীতিমালার মধ্যে ফিকহ শাস্ত্রের মৌলিক নীতিমালায় একটা আছে জাহের আর একটা আছে নস তাহলে এই হাদিস জাহের হলো আল্লাহর পেয়ারা মাহবুব মিলাদুন নবী পালন করেছেন রোজা রেখে আর এই হাদিস নস হলো যেই কোনো ভালো কাজ দ্বারা কেউ যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করে এর মাধ্যমে সে আল্লাহ পাকের রহমত লাভ করবে সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবী পালন করা রোজার মধ্যে সীমিত নয় রোজা নামাজ সদকা খায়রাত যে কোনো ভালো কাজ দ্বারা নবীর আগমনের খুশি প্রকাশ করলে এটা হয়ে যাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না তাহলে আমার নবীও কি করেছেন মিলাদুন নবী মাহফিল করেছেন কিনা মিশকাতুল মাসাবি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন একদিন সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বলেন সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা সাহাবীরা শোনো আমি নবী দুনিয়াতে আগমনের সময়কার বিষয়াদি ঘটনা বলি আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া ঈসা রূহুল্লাহর সুসংবাদ এবং আমি হলাম আমার মা আম্মা জানের ওই নূর যেই নূর আলোকিত হয়েছিল এই নূরের মধ্যে আমার আম্মা জান সিরিয়া দেশের মুলকে শামের দালান বিল্ডিং পর্যন্ত সবকিছু দেখেছিলেন আমার নবীর মিলাদের সময় তাহলে নবীর আগমনের বৃত্তান্ত আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন সাউখবিরুকুম এখানে যে কুম বলেছেন একজন হলে কুম বলতেন না অনেক সাহাবায়ে কেরাম সামনে ছিলেন উপস্থিত ছিলেন তাদের সামনে আমার নবী যে দুনিয়াতে আগমনকালীন সময়ের ঘটনা বলে বর্ণনা করেছেন তাহলে এটাই তো মিলাদুন নবীর মাহফিল জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী মিলাদুন নবীর কি করেছেন মাহফিলও করেছেন তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা সুন্নতে রাসূলুল্লাহ এটা এবার আসুন তৃতীয় নম্বর সুন্নত বলেছিলাম সুন্নতে আম্বিয়া সুন্নতে আল্লাহর জগতের মধ্যে প্রথম নবীকে দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম যে মুহূর্তে দুনিয়ার জীবন শেষ হয়ে আসছে আল্লাহর দরবারে চলে যাবেন আদম সফিউল্লাহ ওনার সুযোগ্য পুত্র হযরত শীস আলাইহিস সালামকে ডেকে বললেন বাবা শোনো হয়তো আমি আদম আর বেশি দিন তোমাদের মধ্যে নেই দুনিয়াতে থাকবো না তোমাকে একটা কথা বলে যাচ্ছি
যেই মুহূর্তে তুমি জটিল কঠিন কোন সমস্যায় পড়বে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, তোমার জটিল কঠিন সমস্যা আল্লাহ মুহূর্তের মধ্যে সমাধান করে দিবেন। শীশ আলাইহিস সালাম বলেন, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আদম আলাইহিস সালাম বলেন, উনি এখনো দুনিয়াতে আসেন নাই। আমার আওলাদ, আমার সন্তানের মধ্যে দুনিয়াতে আসবেন, এখনো দুনিয়াতে আসেন নাই। তো এখনো দুনিয়াতে না আসলে বাবা আপনি তার সম্পর্কে জানলেন কি করে? আপনি তার সম্পর্কে এগুলো জানলেন কি করে? আদম আলাইহিস সালাম বলেন যে, বাবা দেখো, আমি আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে তৈরি করেছেন, আমার মধ্যে রূপ ফুঁকে দিয়েছেন, আমি যখন জীবন্ত হয়ে গেলাম, চোখ খোলার সাথে সাথে আরশে আজমের প্রধান গেট আমি দেখতে পেলাম। ওখানে একটা লেখা দেখলাম, আরশে আজমের গেটের মধ্যে একটা কি দেখলাম? থরনের মধ্যে একটা লেখা দেখলাম বড় বড় আরবি হরফে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম সফিউল্লাহ ভুলবশত যখন নিষিদ্ধ ফল খেয়ে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলাম, 300 বছরের অধিক সময় ধরে আল্লাহ পাকের দরবার আমি তওবা করেছি, কান্নাকাটি করেছি, অনেক দোয়া ফরিয়াদ করেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আমি পাইনি। কোনো সারা শব্দ আমি কাঁদতে আসি, দোয়া করতে আসি, ইস্তেগফার করতে আসি, তওবা করতে আসি, কিন্তু আল্লাহ আমার জন্য রহমতের দুয়ার খুলতেছেন না, রহমতের দুয়ার বন্ধ করে রেখেছেন। 300 বছর অতিবাহিত হওয়ার পর একদিন হঠাৎ আমার ওই আরশে আজমের লেখাটার কথা মনে পড়লো, ওই লেখাটার কথা মনে পড়লো। আমি চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে দাড়ি ছাড়া, কমা ছাড়া, হাইফেন ছাড়া যেই নামটাকে যুক্ত করে রেখেছেন, মনে হয় আল্লাহর সৃষ্টির মধ্যে তিনি সবচেয়ে আল্লাহর বেশি প্রিয়তম হবে। আজকে অনেক দোয়া, অনেক দিন যাবত অনেক দোয়া করেছি, অনেক দিন তো আমি প্রাণ খুলে পড়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে পড়েছেন? এই দোয়াটা কে পড়েছেন? হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম না? দোয়াটা কে পড়েছেন? এই জন্য আমরা এই দোয়াটা বেশি করে পড়ি। এটা আমাদের বাবার তরকা, এটা আমাদের বাবার কি? আরে দুনিয়ার সম্পদ আসল তরকা নয়। আদম সফিউল্লাহ আমাদেরকে যে তরকা দিয়ে গেলেন, রব্বানা যালামনা, দুনিয়ার সমস্ত সম্পদকে এই দোয়াটার তুলনা হবে? হ্যাঁ, হবে না। এটা আমাদের বাবা পড়েছেন, আমরা আরেকটু পড়িয়ে না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমি অনেক পড়েছি, অনেক দিন তেলাওয়াত করেছি, আল্লাহর দরবারে দোয়া করেছি। আল্লাহ যখন রহমতের দুয়ার খুলছেন না, তখন হঠাৎ করে ওই নামটার কথা মনে পড়াতে আমি আজকে দোয়া পরিবর্তন করে দিলাম, দোয়া পরিবর্তন করে দিলাম। আজকে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। এতদিন পড়েছেন রব্বানা যালামনা, আজকে কি পড়লেন? আজকে কি দোয়া পড়লেন? আল্লাহুম্মা বলেন না, কি দোয়া পড়লেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন।
অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে চাই, বিহক্কে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, আন তাগফির লি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুহাম্মদের ওসিলা আমি তোমার কাছে চাইতেছি, তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। এতদিন রব্বানা যালামনা পড়লাম, কোনো উপকার হলো না, আল্লাহর কোনো সারা শব্দ পেলাম না। এই নামে পাকের ওসিলা নিয়ে আজকে দোয়া করার সাথে সাথে আল্লাহ রহমতের দুয়ার খুলে দিলেন। এতদিন আল্লাহর কোনো ডাক শুনি নাই, আল্লাহ আজকে হঠাৎ ডাক দিলেন, আদম তুমি এই নামটা কোথায় পেলে? এই নামটা কোথায় পেলে? আল্লাহ জানে না? আল্লাহ জানে না আদম আলাইহিস সালাম কোথায় পেয়েছে? আদম আলাইহিস সালামের অন্তরে কি আছে নাই, এই সবগুলো আল্লাহ জানে কিনা? ইন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় বান্দা কি বলে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, অন্তরের মধ্যে কি গোপন আছে এটাও আল্লাহ জানে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। তো আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ যদি আল্লাহর মাহবুবের কাছ থেকে কোনো কিছু গোপন না রাখে, তাহলে আমরা তার জন্য নাক দলতে দলতে কালো করে ফেললে কোনো কাজ হবে? আল্লাহ আল্লাহর মাহবুব থেকে কোনো কিছু কি রাখেন নাই? গোপন গোপন রাখেন নাই। তাই আলা হযরত আজিমুল বরকত মাওলানা শাহ আহমদ রিজা খান রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, और कोई गायब है क्या तुमसे निहा हो बला, और कोई गायब है क्या तुमसे निहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी माफे कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफे कल्बी शाफे रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद, शाफे रोज़ जज़ा तुम पे करोड़ों दरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी माफ़ी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफ़ी क़ल्बी। আল্লাহ ডাক দিলেন, আদম এই নামটা তুমি কোথায় পেয়েছো? আদম সফিউল্লাহ বলেন, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, আমার মধ্যে রূপ ফুঁকেছো, আমি যখন চোখ করলাম আর সে আজমের প্রধান তোরণের মধ্যে গেটের মধ্যে আমি এই নামটা দেখেছি। মনে মনে ভাবলাম হয়তো মুহাম্মদ যার নাম তিনি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন, এই জন্য আজকে ওই নামের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম ঠিকই তো ধারণা করেছো, আসলে সমগ্র সৃষ্টির মধ্যে মুহাম্মদই তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। আমি সব কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার মাহবুব নবীর কারণে। আরে একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। बनाया जिसने दो आलमों से
अल्लाह कहते हैं बनाया जिसने दो आलम उसे अल्लाह कहते हैं बने जिन के लिए उसको रसूलुल्लाह कहते हैं बने जिन के लिए उसको रसूलुल्लाह कहते हैं सलातुन या এবার আল্লাহ বলেন আদম বাবারা বাবা তোমরা দুষ্টামি করো একটু বসো বসো তোমরা তো নবীর বাগানের ফুল তোমরা এমন করলে কেমন হবে একটু বসো একটু আরেকটু ধৈর্য ধরো এই কথা বলিও না বাবারা তোমরা কথা বলিও না আল্লাহ বলেন আদম এতদিন তুমি কান্নাকাটি করেছো একটা ভুলের কারণে কয়টা সেটা হলো ওই নিষিদ্ধ ফল খাওয়া জান্নাতের বেহেশতের নিষিদ্ধ তো আজকে তো তুমি আদম আরেকটা ভুল করে ফেললে বলেন যে আল্লাহ কি ভুল করলাম খোদা আমার মাহবুব নবীর নাম নিয়ে তুমি যখন দোয়া করেছো মাফ চেয়েছো তাহলে কেবল নিজের জন্য কেন চাইলা আজকে যদি ওই নামের ওসিলায় তোমার সমস্ত সন্তানদের জন্য ক্ষমা চাইতা আমি আল্লাহ সকলকে মাফ করে দিতাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম जिंदाबाद जिंदाबाद सलातुन या रसूल मरहबा मरहबा आहलान सहलान मुबारका আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এইমাত্র তশরিফ এনে মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ সদরে মুকাররম সদরে মেহফিল মেরে মজলিস रहनुमाए शरीयत व तरीक़त आलम बरदार अहले सुन्नत अध्यक्ष शाहजादा अल्लामा अबुल फरा मोहम्मद फरीदुद्दीन अल कादरी साहिब किबला मद्दा जिल्लुल आली अल्लाह रब्बुल आलमीन उनार तशरीफ आवारी के कबूल करुन उनार हायातेर मध्य सेहत आफियत तंदुरुस्ती एवं खेदमातेर मध्य अल्लाह अफुरंत बरकत दान करुन आमीन। ताहले आमी बोलते चेयेछिलाम आदम सफिजुल्लाह থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর আগমনের কথা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম মিলাদ উদযাপন করেছেন এবং এটা মুসলমানদের সুন্নাত। আল্লামা আহমদ কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন জুরকানি শরীফের মধ্যে লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা বেশাহরে মাওলিদিহি আলাইহিস সালাম, মুসলমানদের চিরচরিত আমল যে মুসলমানরা রবিউল আউয়াল শরীফ আসলে আমার নবীর আগমনে মাহফিল কায়েম করেন, মাহফিল কায়েম করেন। ওয়ায়ামালুনাল ওয়ালাইমা এবং বিভিন্ন প্রকার খাবার তৈরি করে, বিরিয়ানি, ফিন্নি, জর্দা, অনেক প্রকার খাবার তৈরি করে তাবাররুক হিসাবে কি করে বিতরণ করে। ওয়ায়াতাসাদদাকুনা ফি লায়ালিহি আনওয়া বিআনওয়াই সাদাকাত, রবিউল আউয়াল শরীফের রাতগুলোর মধ্যে মুসলমানরা বিভিন্ন প্রকারের দান খায়রাত করে, বিভিন্ন প্রকারের দান খায়রাত করে। ওয়ায়ুযহিরুনা সুরুরা এবং আনন্দ প্রকাশ করে, কি করে আনন্দ প্রকাশ করে। ওয়ায়াজিদুনা ফিল মুবাররাতে ভালো কাজ বেশি করে, ভালো কাজ, কেউ নফল নামাজ বেশি পড়ে, কেউ রোজা রাখে, কেউ দান খয়রাত কোরআন তেলাওয়াত করে আর দরুদ শরীফ পড়ে, বিভিন্ন প্রকারের ভালো কাজ বেশি করে নবীর আগমন উপলক্ষে মাহে রবিউল আউয়াল শরীফে। বিশেষ করে ওয়ায়াতানুনা বিকিরাতে মাওলিদিহিল কারীম, প্রিয় নবীর মিলাদ পড়ানোর জন্য মানুষে বেশি গুরুত্ব দেয়, মানুষে বেশি গুরুত্ব দিয়ে নবীর মিলাদ পড়ান। এর ফলে কি হয় ওয়ায়াজহারু আলাইহিম মিন বারাকাতিহি,
কুল্লু ফাদিলিন আমিম। এই মিলাদে মুস্তাফার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রকার বরকতের দ্বার মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কুস্তুলানি বলেন ওয়া মিম্মা জুররিবা মিন খাওয়াসিহি, মিলাদুন নবীর বৈশিষ্ট্য ফজিলতের মধ্যে এটা পরীক্ষিত আন্নাহু আমানুন ফি যালিকাল আম, যেই বছর যেই মহল্লায় যে প্রতিষ্ঠানে যেখানে যে বাড়িতে মিলাদুন নবী পাঠ করা হয় পড়ানো হয় সেই মহল্লা সেই বাড়ি সেই প্রতিষ্ঠান পূর্ণ 1 বছরের জন্য নিরাপদ থাকে। কি থাকে? এটা পরীক্ষিত। ইমাম কুস্তালানি বলছেন নিরাপদ থাকে। শুধু তাই নয়, ওয়া বুশরা আজিলিন বেনাইলিল বাগিয়াতে ওয়াল মুরাব, যেই উদ্দেশ্যে মিলাদে অংশগ্রহণ করে, যেই উদ্দেশ্যে মিলাদে শরীক হয়, যেই উদ্দেশ্যে মিলাদের ব্যবস্থা করে, আল্লাহ মিলাদের ওসিলায় অতি দ্রুত উদ্দেশ্যের মধ্যে সফলতা কামিয়াবি দান করেন। সুবহানাল্লাহ। এটা ইমাম কুস্তুলানি বলেছেন এগুলো কি পরীক্ষিত। তো উনি একটা দোয়া করেছেন, উনি একটা কি করেছেন? দোয়া করেছেন ফারাহিমাল্লাহু ইমরান, আল্লাহ ওই বান্দাকে দয়া করুন, ওই বান্দাকে রহমত করুন, ওই বান্দাকে আল্লাহ উন্নতি দান করুন। কে? ইত্তাখাযা লায়ালি শাহরা মাওলাদিহিল মুবারাকে আয়াদা, যেই ব্যক্তি রবিউল আউয়াল শরীফের রাতগুলোকে ঈদের রাত হিসেবে কবুল করে, ঈদ হিসেবে কবুল করে। লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারদুন ওয়াইরা, যেন যাদের অন্তরে নবীর বগজ আছে, শত্রুতা আছে, দুশমনী আছে, তাদের মর্ম পীড়া যেন আরো বেড়ে যায়। দেখুন আমরা মিলাদুন নবী করি, আমরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করি, আবার অনেকে এইগুলো বেদাত শিরিক হারাম এইগুলো বলতে বলতে ওরা নাক গসতে গসতে ঘা করে ফেলায়, কিন্তু আমরা করতেই আসি। তো আমরা আলা হযরতের সুরেই বলবো যে আমাদের কণ্ঠে যতদিন প্রাণ আছে আমরা মিলাদুন নবী করে যাব। আমরা মিলাদুন নবী খাক হো যায় আদু जल कर मगर हम तू रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। अल्लाह कबूल करुन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।